আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব চট্টগ্রামের সেই বিখ্যাত শিশুরি শুটকি। আমি জানি সবার পছন্দের শুটকি। এটা যে টমেটো দিয়ে ভুনা করলে অনেক বেশি মজা লাগে। আমি যেহেতু নাইফ দিয়ে কুচি কুচি করে পেঁয়াজ কাটতে পারি না, সেজন্য আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু কুচি কুচি করে দিয়ে তারপরে ডিউটিতে যেও। আমার হাজব্যান্ড আমাকে কুচি কুচি করে দিয়ে যাচ্ছেন। ওনার পেঁয়াজ কুচি কেমন হয়েছে সবাই কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমার পুরো ভিডিওটা দেখবেন। আমি শুটকিগুলো ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে হালকা তেলে একটু ভেজে নিয়েছি, কারণ শুটকিগুলো যদি একটু তেলে ভেজে নেওয়া হয় তাহলে একটা গ্রান আসে, অনেক সুন্দর গ্রান আসে। এই 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে আমি শুটকিগুলো তুলে ফেলছি। তুলে ফেলার পরে আমি পেঁয়াজগুলো ভাজলাম। পেঁয়াজগুলো ভাজবেন অবশ্যই হালকা একটু লবণ দিয়ে, কেননা যদি আপনি হলুদ মরিচ দিয়ে দেন তাহলে ভাজা ভাজা হবে না, হলুদ মরিচ পড়ে যাবে, সেজন্য পরে দেওয়াটাই ভালো। পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আপনি টমেটো দিয়ে দিবেন। টমেটো আর পেঁয়াজগুলো যখন একটু কষবে, কষানোর পরে আপনি হলুদ মরিচ যা দেওয়ার সব কিছু দিয়ে দিবেন। যখন একটু কালার আসবে তখন হালকা একটু পানি দিয়ে কষাবেন। এর আগে শুটকি দিবেন না, কেননা তাহলে কাটা কাটা হয়ে যাবে। আগে পেঁয়াজগুলো ভালো মতো কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে এই যে আমি পেঁয়াজগুলো অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি, পেঁয়াজ টমেটো, তারপরে শুটকিগুলো দিয়ে দিয়েছি। এই হালকা পানিতে আগে একটু কষিয়ে নেব যাতে সব কিছু শুটকির মধ্যে ঢুকে যায়, পেঁয়াজ রসুন ফ্লেভারটা থাকে। যখন কষানো হয়ে যাবে অল্প একটু পরিমাণে পানি দিব। পানি দেওয়ার পরে একদম বোনা বোনা করে ফেলবো। আচ্ছা, সবাই ভালো থাকুন। আমি নতুন, সেজন্য ভয়েস দিতে আনইজি কম ফিল করছি। আমি জানি না কিভাবে ভয়েস দেয়। আমি এর সাথে ডালও রান্না করেছি আজকে। কারা কারা শুটকি পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর আমার ভিডিওতে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।